আসসালামু আলাইকুম। কি অবস্থা আমার কলিজার বোনেরা? সবাই কেমন আছেন? অবশ্যই কমেন্টে জানাবেন। আমি আপনাদের বোন। প্রত্যেকদিনের মতো ব্লগ শুরু করলাম। এখন বাজে 12টা। আমিও অসুস্থ, সেটা আপনারা সবাই জানেন। সবার আগে বলবো আমার কলিজার বোনদের আমার অনেক ভালোবাসা। আপনারা আমার জন্য অনেক দোয়া করছেন। সেজন্য আল্লাহ আমাকে এত তাড়াতাড়ি সুস্থ করছে। গতকালকে আমার শরীরটা খুব খারাপ গেছে, সেটা বলার মতো না। আমি ক্যামেরা অন করতে পারি নাই, আমার খাওয়া দাওয়া বন্ধ হয়ে গেছিল। আপনারা দেখছেন যে আমি অসুস্থ হলেও মাশাল্লাহ করে ভালো খাই, বাট গতকালকে একদম খেতে পারি নাই, এমনকি রান্নাও করতে পারি নাই। তাসলিম আলু ভর্তা ডাল করছিল, বাট খেতে পারি নাই। শরীরটা ওই জন্য একটু দুর্বল হয়ে গেছে। গতকালকে কোনো ভিডিও না করাতে আজকে মানে এখন আমি যে ব্লগটি করতেছি, আজকে 2টা বাজে তো ভিডিও আপলোড দেওয়া লাগবে। আজকে কোনো ভিডিও আপলোড দেওয়ার মতো নাই, তো পুরাতন একটা ভিডিও প্রাইভেট করা ছিল, সেটা হচ্ছে আজকে 2টা বাজে আপলোড করে দিব। সকালের নাস্তা নুডলস করে নিচ্ছি, তারপরে কফি খেলাম, এখানে মধু আর হচ্ছে গরম পানি। 3 দিন পরে গোসল করলাম আজকে সকালে। আর গোসল করার পর একটু ভালো লাগতেছে, মানে কি ভালো লাগতেছে আমি বলি, রিফ্রেশ লাগতেছে। গোসল না করলে আমার কাছে খুবই খারাপ লাগে, আর গোসল করলে ঠান্ডা লেগে যাবে, বেড়ে যাবে, এই ভয়ে গোসল করি নাই। গতকালকে রাতে আমার একটুও ঘুম হয় নাই, ঘুমের জন্য আমি পাগল উন্মাদ হয়ে গেছিলাম, বাট ঘুম হয় নাই। আমি ঠান্ডার যে ওষুধটা খাচ্ছি, এটার নাম হেক্সোফেনাডিল না কি জানি, ওইটা খেলে তো ঘুম, এমন ঘুম হয় সেটা বলার মতো না। বাট কোথায় ঘুম গেছে, কিভাবে গেছে জানি না। শুধু বিছনায় বিছনায় সাইড ডাইছি আর কি গরমে। আর ফ্যান চালালে ঠান্ডা লাগে, ফ্যান না চালালে গরম লাগে। একবার ঘাম হচ্ছিল, একবার ঘাম যাচ্ছিল। 2 দিন কাশি বেড়ে গেছে। গতকালকে রাতে আমার প্রচুর কাশি হয়েছে, যদিও আমি মোনাস খাচ্ছি আজকে 2 দিন ধরে। আহ, তারপরও ঘামের কারণে কাশিটা বেড়ে গেছে। আপনারা সাবধানে থাকবেন, আমিও সাবধানে ছিলাম, বাট এটা হয়ে যাবে, সিজনাল প্রবলেম। তাতে যেটা হবে সেটা আপনি করতে পারবেন না, এড়াতে পারবেন না। আমি যেটা করছি, আমি প্রচুর পরিমাণ গরম পানি খাইছি, প্রচুর পরিমাণ রং চা খাইছি, এলাচ দারচিনি গরম মশলা দিয়ে তেজপাতা দিয়ে। তারপরে গরম পানির সাথে মধু করে খাইছি, লেবু খাইছি। যে কারণে আল্লাহ রহমতে কিন্তু আমার আমার মোটামুটি 3-4 দিনের ভিতরে একটু কমের দিকে আসছে। এখন কিন্তু আমার গায়ে কোনো জ্বর নাই, জাস্ট জ্বর হয়েছিল, একটা ভাব থাকে যে সেটা আছে, কাশি আছে, শরীরটা একটু দুর্বল। সকাল সকাল আমি এগুলো পরে নিছি। অনেকদিন আমার হাত পা একদম খালি, তো হাত পা বলতেছি হাত খালি। গলায় কিছু পরি নাই, গরম লাগতেছে যে, গলা ঘামে প্রচুর, এই জন্য গলায় কিছু পরি না, গলাটা খালি রাখছি। আর এই যে সেদিনের কেনা দুধটা। আর তুমি কি আনছো, নিয়ে আসো। সালাম দাও। আসসালামু আলাইকুম। আমি বানাইছি, গাইস কেমন হয়েছে বলবে। সুন্দর হয়েছে। বাচ্চারা খুবই ছোট মন হয়ে যায় যদি মাও অসুস্থ থাকে। আমি আজকে কয়েকদিন অসুস্থ, বাচ্চাদের দেখার মতো কেউ নেই আপনাদের ভাইয়া ছাড়া। দোনোটা মেয়ের মুখ এত ছোট হয়ে আছে, একবার আমার মাথার কাছে যায়, একবার পায়ের কাছে যায়, একবার জড়ায় ধরে, একবার বসে থাকে, ওদের মুখের দিকে তাকানোর মতো অবস্থা নাই। তো আমি বলছি নিজের মতো ব্যস্ত থাকো, এটা ওইটা বানাও, ভালো লাগবে। আমিও অসুস্থ হয়েছি, সুস্থ হয়ে যাব, সিজনাল প্রবলেম। যা তুমি। তাসলিম সব কাজ করে ফেলছে, সব বিছানাপত্র গুছাই ফেলছে, ঘর ঝাড়ু দেওয়া বাদে সব কাজ করা শেষ। এগুলো আনতে বলছি না, এগুলো খুলছত কিনলে। তো ওই যে গরম পানি খাইছি, মধু খাইছি, এখন আবার ঘাম দিবে। মেয়েরা যে সুস্থ আছে সেটাও না, মেয়েরাও অসুস্থ। তো আমার থেকে আলহামদুলিল্লাহ ভালো আছে, মাশাআল্লাহ। তো আল্লাহরে বলি, আল্লাহ আমাকে অসুখ দিছো দিছো, আমার বাচ্চাদের দিও না। বাচ্চারা অসুস্থ হলে মায়ের সব থেকে বেশি কষ্ট হয়। আমার মেয়ে এই যে কাজ করে দেখেন, চিংড়ি মাছ কেটে নিচ্ছে। আসসালামু আলাইকুম। পটল দিয়ে আলু দিয়ে চিংড়ি মাছ দিয়ে ঝোল হবে, আর ইলিশ মাছের ভাজা হবে। আমার মেয়ের নাকি ইলিশ মাছ ভাজা খেতে ইচ্ছা করতেছে।
আরে তাসলিম রে, আমি কি করতাম, ঘামে ভিজে গেছে কি রে। তাইফা হচ্ছে এটা কালকে ওরা আব্বুকে দিয়ে নাইছে, এই রংটা নাকি তার খুব পছন্দ। কয়টা কালার দেখেন, লাল, লাল, কমলা, ম্যাজেন্ডা, তারপরে গোলাপি, ব্লু, বেগুনি, নীল, সবুজ, গ্রিন, ব্ল্যাক, কফি, ব্রাউন, টিয়া, কত কালার, কালারের অভাব নাই। তাইফার রং ধরো নিয়ে যাও, ছবি ছবি আঁকি আঁকি দেখাই দেখি। অনেকদিন অনেকদিন হচ্ছে তোমার যে রিয়া মনি আছে না, ওই রিয়া আপু কমেন্ট করতেছিল যে আমি যখন নাম নিই, আম্মু যখন নাম নেয়, আমি কমেন্ট করে দেখতেছিলাম, বাট আমরা সবাই অসুস্থ হওয়ার কারণে হচ্ছে নামগুলো নিতে পারি নাই, মানে আপুর নামটা নিতে পারি নাই। রিয়া আপু কেমন আছেন? অবশ্যই আমি আমার চ্যানেল দিয়ে আপনাকে একবার কমেন্ট করছিলাম, আপনি রিপ্লাই দেন নাই। রিয়ামনির কথা বলি। রিয়ামনি হচ্ছে আপনারা যারা জানেন না তারা জানেন, জেনে নেন। রিয়ামনি হচ্ছে আমাকে আন্টি ডাকছে, তো ভিডিওতে সবার নাম নাম নেই, যদি রিয়ামনি বাদ যায় রিয়ামনি মনে কষ্ট নেয়। আন্টি আমাকে ভালোবাসেন না, সবাইকে ভালোবাসেন। রিয়ামনি তোমাকে আমি অনেক ভালোবাসি শোনা। তুমি তখন বলো নাই যে আন্টির নাম নিয়েন, যারা নাম নিতে বলছে শুধু তাদের নামটাই নিছিলাম, ঠিক আছে? তুমি যখন নাম নিতে বলবা তখনই নাম নিব। সব ভিডিওতে তো আর নাম নেওয়া যায় না, মনেও থাকে না। এখন আবার বলবে আমাকে মনে থাকে না, মনে থাকে মানে কমেন্টের কথা মনে থাকে না। তো সবার জন্য দোয়া রইলো, আল্লাহ যেন আমার বোনদের ভালো রাখে, সুস্থ রাখে। যারা অসুস্থ তাদেরকে যারা সুস্থ করে দেয়। অসুস্থতা যে কত বড় কষ্ট, আর বিশেষ করে বিবাহিত মেয়েদের অসুস্থতা সব থেকে বেশি কষ্টকর, কারণ তাদের দেখার মতো কেউই নাই। বিয়ে হয়ে গেলে মা বাবারা মনে করে আমাদের দায়িত্ব শেষ, বেশিরভাগ মা বাবারা মনে করে, সবাই না, বানাও, মনে করে আমার দায়িত্ব শেষ, তারা বুঝবে আমরা কি। হয়তো কেউ চোখের দেখা একদিন এসে দেখে যায়, আবার অনেকে দেখে না। আর স্বামীতে মনে করে ওইসা সুস্থ হয়ে যাবে, একমাত্র যদি বিয়ের পরে ধরেন, আমাদের তো যথেষ্ট বিয়ের একটা বয়স হয়েছে, এরকম একটা লং টাইম সময় হয়ে গেলে একমাত্র সন্তান ছাড়া আত্মীয় স্বজন বলতে আর সেরকম কেউ থাকে না। আল্লাহর রহমত, আল্লাহর ভালোবাসা তো আগে থাকবে, তারপরে সন্তান হচ্ছে মায়ের বা বাবার সেবা করে, সে ছেলে হোক আর মেয়ে হোক। যদি আপনি তাদেরকে সেভাবে মানুষ করতে পারেন, একমাত্র সন্তানই আপনাকে দেখবে, তাছাড়া কোনো আত্মীয় স্বজন আপনাকে দেখবে না। আপনারটা সবাই খেতে চাইবে, আপনাকে সবাই ব্যবহার করতে চাইবে, আপনার থেকে সবাই উপকৃত হইতে চাইবে, বাট আপনার বিপদে কেউ থাকবে না, একমাত্র সন্তান থাকবে। ওইটাই হয়েছে মূলত সত্য কথা। তিতা হলো এটা সত্য কথা। তাছাড়া বটিটা দাও। তিতা কেন হবে? অনেকের কাছে তিতা লাগতে পারে, কারণ ভিডিও তো আর এক দুজন মানুষ দেখবে না। আবার ভিডিও ধরেন একদম কম হলো 8-10 হাজার মানুষ দেখে, বেশি হলে তো অনেক বেশি দেখে। এখন এই ভিডিওটা কতজন মানুষ দেখবে এটা তো আর আমি জানি না, তো এক একজনের মতামত এক এক রকম, এটা আর কি, সেই জন্য বললাম। চিংড়ি মাছ কাটুক, আমি পটল গুন কাটিনি, আলু গান দে মা, দে আর কাছে দে। তাই পারে আরে দয়া করি একখানা গোসল করিয়া মনা, তুই যে আরে কি যারা নিজালাস, হয়তো চ্যানেল আছে নিজে, 10 বছরও ভিডিও বানাস না তুই, আবার এখন ভিডিও। আমি আজকে বানাচ্ছি, ও আমার ভিডিওগুলোরে ঝামেলা সবাই কি করে আজকে মানা করো। তাইফে কালকে বানাইতে বলবো, ভাই চ্যানেলে ভিডিও বানাচ্ছে, তা তুই এত ঝামেলা করস কিনলে? দেখবো আমি তুই কি ভিডিও বানাস, তোর বয়স উঠে না ময়স উঠে না, তুই ক্যামেরা দেখতে পারস না,
তুই আমার সেলফি স্টিক ভাঙি ফেলছস, এখন আমার সেলফি স্টিক কিনতে গেলে কত টাকা লাগবে? তুই কিসের ভিডিও করছ দুষ্ট মাইয়া কোথাকার? একখানা ভাত তরকারি ঠিক মতো খাইলে কলজার বোনেরা শরীরকে ভালো হয়ে যাইব আল্লাহর রহমতে। কিন্তু আজ একটা জিনিস খুবই খুবই প্রশংসনীয়, আলহামদুলিল্লাহ। তোমার সেই তৌফিক দিক আল্লাহ হয়তো বুঝছে, তোমার দেখার মতো কে নাই। মাশাআল্লাহ। যে তোমার অসুখ হইলে তুমি খেতে পারো, এটাই। এই জিনিসটা যে কতটা গুরুত্বপূর্ণ এই টাইমে, স্বীকার করো যে এটা গুরুত্বপূর্ণ। করি তো, আমাকে দেখার মতো কেউ না, এটা আল্লাহ জানে। এই জন্য আমার মুখের রুচিটা ঠিক রাখছে। মানে আজ আমি সুস্থ থাকলে কিন্তু তেমন খেতে পারি না, মানে ফল ফ্রুট খেতে পারি, ভাত তরকারির কথা বলতেছি। ভাত তো আমি একদমই মাপা, আর ফল ফ্রুট আমি অনেক খেতে পারি মাশাআল্লাহ। বাট অসুস্থ হইলে আমি সব খাবার অনেক বেশি খেতে পারি। এটা আল্লাহর একটা নিয়ামত, রহমত। কারণ আমাকে দেখার মতো কেউ নাই, এটা আল্লাহ ভালো করে জানে। আল্লাহ সবাইকে সব দিকে মারে না। তরকারিগুলো কেটে নিলাম, একটু বাড়াই রান্না করব, তরকারি থাকলে পরে খাওয়া যাবে। ফ্রিজে রুটি আছে। কি ইলিশ মাছ, এগুলো ভাজবো আর এগুলো রান্না করবো। সবকিছু কেটে রেখে গেছে, চিংড়ি মাছ, পেঁয়াজ, কাঁচামরিচ। এই বড়টা বসাবো। পেঁয়াজ আর কাঁচামরিচ ভেজে নিচ্ছি, চিংড়ি মাছগুলো দিয়ে দিব। গত পরশুদিন এই চিংড়ি মাছগুলো যে ভুনা করছিলাম, বেশ মজা হয়েছিল খেতে। মানে দেশি চিংড়ি আছে, দেশি চিংড়ি ফিল পাইছি। আর একজন আমার জন্য কি নিয়ে আসছে দেখেন, সে ক্লে নষ্ট করে এই যে বানাচ্ছে এগুন। এটা সুন্দর হয়েছে না, এটা সুন্দর হয়েছে কলজার বোনেরা? সে জিজ্ঞাসা করতেছে। আমি বলছি দুইটাই সুন্দর হয়েছে, সে বলতেছে না একটার কথা বলতে হবে। ওই পাশেরটা সুন্দর হয়েছে, বেশি ভরে গেছে রে মনা। না ওইটাতে তো তুই ইলিশ মাছের তেল খাবি বলছো, তো এই জন্য দিছি। ওই পাশেরটা সুন্দর হয়েছে, ওইটা। হ্যাঁ হ্যাঁ, নাচুনি বুড়ি নাচে না। এই টাইপা গোসল করিয়া আসো, যাও। আমি আর একবারও গোসলের কথা বলতে পারবো না। তো মাছের ভিতরে হলুদ, লবণ আর মরিচ মেখে নিলাম। তাসনিম, বসে থাকি লাভ আছে কোনো? আর এখানে পটলের মশলাটা কষিয়ে নিছি। ইলিশ মাছটা ভেজে নিব, বিসমিল্লাহ। সরিষার তেল দিয়ে ভাজলে ভালো হয়, বাট নাই রে মা, সরিষার তেল নাই। আর একদিন তোকে সরিষার তেল দিয়ে করি খাওয়াবো, ঠিক আছে? এই এখন গুটে না মাছ। আজকে হচ্ছে আমি আম্মুর সাথে একটা প্ল্যান করছি, সবাই আমার চ্যানেলে যাই, প্ল্যান ভিডিওটা দেখবেন। বাট এখন কিছু বলতেছি না। আম্মু প্ল্যানকে আমি জিতলাম না, তাসনিম জিতলো, সেটাই দেখবেন। দেখে আসবেন ভিডিওটা। আলুটা কষিয়ে নিচ্ছি, তেল বেশি পড়ে গেছে আজকে। তেলের বয়মটা একটু ছোট করতে হবে। হ্যাঁ, তেলের বয়মটা ছোট করবো তারা। আর শুকনো মরিচ কমাই দিছি, কাঁচা মরিচ বাড়াই দিছি, এই জন্য একটু সাদা সাদা দেখা যাচ্ছে। চুলাটা কমাই দিই, মাছটা আস্তে আস্তে হোক। আলুটা কষিয়ে পটলটা দিয়ে দিব। তোমার পার্সেল। ও মারে, কোন হারাইছে তোমার পার্সেল? তোমাকে? হ্যাঁ, তারাজ কোম্পানি পাঠিয়েছে, আমার আম্মুকে গিফট করেছে। হাসান? জি। তাই কি? কত কিছু তো অর্ডার দিছি, কোনটা এটা?
কোনটা আই ডোন্ট নো, দাঁড়া, দেখা একটা- যাচ্ছে না, প্যাকেজিং এত সুন্দর। এখানে থাম্বনেল নিয়ে নি, তারপরে দেখাইস। আমাকে কেমন লাগে? তোকে তো নাইস লাগে আর মাশাআল্লাহ। প্রশংসা করি আমার ক্যামেরা মানে তোকে নাইস লাগে, মানে আমি রিয়েলি সুন্দর না? মানে আমার ক্যামেরা একদম রিয়েল আসে, তোর ক্যামেরায় আর্টিফিশিয়াল আসে, আমারটা রিয়েল আসে। এত টাকার মোবাইলে বুঝি তোকে আর্টিফিশিয়াল করবে? যত দামি মোবাইল, যত দামি ক্যামেরা, তত তুমি ন্যাচারাল। ওকে বাস। আচ্ছা কলিজার বোনেরা, আমি দারাজে অনেক কিছু অর্ডার দিছিলাম, তো এটা কি আসছে আমি এখনো বুঝতেছি না, না খোলা পর্যন্ত। ও বোঝা যাচ্ছে, দারুণ দারুণ একটা জিনিস আসছে। এর আগে আমি দারাজের 2টা প্রোডাক্ট আপনাদের কিনে দেখাইছিলাম, অনেকে ভাবছিলেন হয়তো প্রমোশন, আসলে প্রমোশন না, এগুলো আমি নিজের টাকা দিয়ে কিনি, ভালো লাগে এই জন্য। পরে ডিটেলসে আপনাদেরকে বলি কত দিয়ে কিনছি বা কি আসার বিষয়। আর সেই ভিডিওতে আবার আমাকে ইনসাল্ট করে একজন বলছিল, তোর যে সাবস্ক্রাইবার তাতে কি তোকে প্রমোশন দিবে নাকি? কাউকে মানুষ বড় হয়, কাউকে ছোট করে দেখার কোনো বিষয় নাই, ছোট থেকে বড় হয়। আমি একদিন এরকম ছিলাম, এখন এত বড় হয়েছি মাশাআল্লাহ। হবে একদিন, দারাজ থেকে এখন কিনতেছি, কোনো একদিন দারাজ থেকেও আমাকে প্রমোশন করবে, তখন আমি বলবো এটা প্রমোশন ভিডিও। বাট বলার কিছু নাই, প্রমোশন হলে প্রমোশন। হ্যাঁ, বাট এখন আমি কিনে ফুটাচ্ছি। আর কাছে কি ভালো লাগে এখন ফুটাইতে। তাইফা আসলে সেখানে ঝামেলা হবে। ওরে বাবু, কি প্যাকেজিং করছে এটা? না, ওদের প্যাকেজিংটা ভালো। ওই যে সর, আমি আগে খুলি লই, তারা ফুটাইস। এই সর, খাইবার লাই দিব এখন কাড়ি কাড়ি। ওরে এখানে লাই কি হাগো দনোগা। হ্যাঁ, নিজে মনে পাগল না, আমাকে নিয়ে ঝগড়া করছে একদিন। ওই ওই তাইফা এখানে কাছের জিনিস ফুটাচ্ছি কে? তাইফা না তুমি? আমি আনবক্সিং করি লই আগে, সর তাইফা সর। তাইফা এবার ফুটাইও না, একটা একটা ফুটাবা। কলিজার বোনেরা, অনেক সুন্দর একটা জিনিস অর্ডার দিছি। আমি বিদেশি একটা চ্যানেলে দেখছিলাম যে এটা সে কিনছে, তো ওখান থেকে আমার ভালো লাগছে। হঠাৎ করে আমি দারাজে ঢুকছি, তখন রাতের 12:30 বাজে। ওমা, আয় কইয়ের কি ইয়ে দারাজে বুঝি এইটা আছে, এটা তো বিদেশি প্রোডাক্ট, ভিডিও করি ইয়ের। পরে দি দেখছেন একটা কথাও শুনে না, পরে দি আয় করো মারে বিদেশি প্রোডাক্ট দারাজে পাওয়া যায়, তাই কিনু ইয়া কেচ্চা চাই রান্না করার জন্য চাই দে। এখন ভিডিওটা উড়াতো, সরি সরি, বামার দিয়ে দোনো গাড়ি সব আমারই সোজা করুন, ভিডিও শেষে ফুটাইস। তো আল্লাহর দরবারে শুকরিয়া যে আমার বিদেশে কেউ নাই একটা চকলেট দেওয়ার মতো। তারপরও আল্লাহ সামর্থ্য দিছে যে বিদেশি জিনিস টাকা দিয়ে কিনে দেশে বসে ব্যবহার করতে পারি। সব কিছুতে আল্লাহর দরবারে শুকরিয়া জানাইতে হবে, তা না হলে আল্লাহ অখুশি হবে। একদিন কিছুই ছিল না, মশলা রাখার জন্য একটা 5 টাকার ডিব্বা ছিল না, 5 টাকার ডিব্বাটা কিনতে অনেক কষ্ট হয়েছে। আজকে আল্লাহ আমাকে সামর্থ্য দিছে এই জিনিসটা কেনার, সেজন্য আল্লাহর দরবারে কোটি কোটি শুকরিয়া, আলহামদুলিল্লাহ। কান দাও। এবং এটাও বলো যে তুমি কিন্তু ইউটিউব এর আগেও পরিশ্রম করছো, নাহলে অনেক আগে বলবে ইউটিউব ইউটিউব। অনেকে বলবেন ইউটিউবের টাকায়, নো নো, আমার যে ভিউ সেই টাকায় আলহামদুলিল্লাহ ভালো আছি, বাট এত ভালো চলা সম্ভব না। আমার আগেও আর্ন ছিল, আগেও ইনকাম ছিল, আমি আগে থেকে স্বাবলম্বী। আমি ইউটিউবে আসছি 3 বছর, ইনকাম করি 1.5 বছর, আর 1.5 বছর ইউটিউবকে বিনা পয়সায় খাটছি। আর এর আগেও আমি 8-9 বছর আমি যখন ফিজিওথেরাপি করছি। কেমন কাজ করে, তো ওই টাকাগুলো কোথায় গেছে তাহলে? তাসলিমের যখন 2 বছর বয়স, তখন থেকে আমি কর্মের ভিতর ঢুকে গেছি। আর আলহামদুলিল্লাহ আমি যে কাজই করছি, যখনই করছি, সেটাতে সাফল্য পাইছি। এটা আল্লাহর দরবারে শুকরিয়া যে আমি যেখানে হাত দিছি সেখানে কয়লা ছিল, কয়লাটা হাত দেওয়ার পরে সেটা হীরা হয়ে গেছে। মানে আমি কয়লায় হাত দিছি, আমি ধরছি পরে সেটা হীরা। এটা আল্লাহর দরবারে শুকরিয়া। আমি হচ্ছে এটা নিয়েছি। কলিজার বোনেরা, কে কে খুশি হয়েছেন কমেন্ট করেন, কমেন্ট করেন। আপনাদের বোন একটা জিনিস কিনলে আপনারা খুশি হন আমি জানি, আর আপনাদের সাথে শেয়ার করতে আমারও ভালো লাগে। আমি দোয়া করি আমার বোনেরাও যেন
আমার মতো ছোট ছোট স্বপ্নগুলো পূরণ করতে পারে। আমার ভিডিও যারা দেখে তারা আমার থেকে অনেক ভালো আছে, সেটা কমেন্ট দেখলে বোঝা যায়। আমি অল্পতে অনেক খুশি হয়ে যাই, ছোট্ট একটা জিনিস দেখে অনেক লাফালাফি করি, বাট আমার বোনেরা কিন্তু আমার থেকে অনেক ভালো অবস্থানে আছে। আলহামদুলিল্লাহ, তারা ভালো থাকুক, আরো ভালো হোক সেই দোয়া করি। এটা দি মশলা রাখে রে মনা। সবচেয়ে বড় জিনিস হচ্ছে রাঁধুনিদের খুশি করতে হলে রাঁধুনিকে দিতে হবে। একটা সময় ছিল যে ছোট ছোট ক্লিপ, ব্যান্ড, নেল পলিশ, লিপস্টিক এগুলো কিনে খুশি হইতাম। একটা সময় ছিল 3 পিস কিনলে ভালো লাগতো, দাঁড়াও না, মেয়ে দুইটা আসলে কথা বলতে দেয় না। একটা সময় ছিল বাচ্চাদের জিনিস কিনলে ভালো লাগতো। ঘরের এখন এখন যে সময়টার ভিতর দিয়ে আমি যাচ্ছি, এখন হচ্ছে মনে হয় ঘরটা সাজাইলে বেশি ভালো লাগবে, মানে কিচেনটা, তারপরে বাসাটা সুন্দর করলে ভালো লাগবে। তবে মেয়েরা বড় হচ্ছে, আগে কিন্তু আমি ঘর সাজানোর পিছনে এত টাকা খরচা করতাম না। আগে ভাবতাম কি স্বর্ণ থাকলে ভালো হবে, টাকা থাকলে ভালো হবে, ঘর সাজায় কি করব, বাচ্চারা তো ছোট। কিন্তু এখন মনে হচ্ছে যে ঘর সাজালে ভালো, মেয়েরা বড় হচ্ছে, সবাই দেখবে, সুন্দর লাগবে, মেয়েদের কাছে ভালো লাগবে। মেয়েরা আগে তো এত খুশি হইতো না, এত কিছু বুঝতো না, বা তারা এত মনের ভাব প্রকাশ করতে পারতো না। আমার তো আর কি আগে পিছনে কেউ না। তারা বড় হচ্ছে, মনের ভাব প্রকাশ করতেছে, ভালো মন্দ বুঝে, দেখলে হ্যাপি হয়, এগুলো ভালো লাগে। আমরা গবেষণা শুরু করে দিচ্ছি আগে থেকে, ঠিক আছে? তাই তুমি তোলা ভেঙে ফেলবা। তো এটা হচ্ছে আপনাদের বোন নিলাম, এটার ভালো মন্দ রিভিউটা আমি দিব। দামটা বলবো না, দামটা বললে অনেকে আমাকে অপমানজনক কথা বলে। যদি আপনারা দাম জানতে চান কমেন্ট করবেন, আমি বলে দিব। তো এই জিনিসটা আমার কাছে ভালো লাগছে, এই কারণে নেওয়া। চলুন ডিটেলসে সবকিছু দেখাই দিই, অনেক কথা বললাম। লিজার বোনেরা কেমন হয়েছে কমেন্ট করবেন। এই হচ্ছে জিনিসটা, তাসিম ঘুরে ঘুরে দেখাও। তাইফা পুরোটাই ঘুরাই ফেলতে। তাইফা হয়েছে বেজাইলে, আমার একটা ফাগরি গিয়ে বান্দি চলি যাইছে, বেজাইলে ফাগরি গল। আরে তাইফা রে, ওই যে ইয়ের নিচে আর খুশি দাঁড় মাল্লা কদরি রাখিস, মা ফুটাবো, ঠিক আছে? বাইরে মেলি দে। এই হচ্ছে জিনিসটা, এটা পুরাটা হচ্ছে স্টিলের বডি, এই ঢাকনাগুলো স্টিলের, আর এগুলো সবই স্টিল। এখন এটা কতটুকু কি টেকসই হবে সেটা আমি জানি না, যেহেতু আমি প্রথম কিনছি, এটা আমার ব্যবহারের অভিজ্ঞতা না। কিভাবে ঘুরে তাসনিম? তাসনিম তো ঘুরাইলো, আমি তো হারিয়েন না। ও ইচ্ছা করি ঘুরে। এখন আসলে ডিব্বাগুলো দেখাই। অনেক সুন্দর। আমি যখন এটা অর্ডার করছিলাম মনে হয়েছিল ডিব্বাগুলো অনেক বড়, বাট আসলে সেটা না। আমি এরকমই ভাবছি। এরকম ভাবছিলা? এই দেখতে তো এরকম। আচ্ছা এখানে দেখি প্যাকেটটা দেখাও, একটু রাখো। তুমি তো আসলে কিছুই বুঝো না ভিডিওর। এটা হচ্ছে মশলা জার, 12 পিসের, বুঝছেন? এখানে লেখাই আছে এই যে কি কি রাখবেন, কিভাবে রাখবেন, সবকিছু দেওয়া আছে ডিটেলস। এটা পড়ে পড়ে রাখা যাবে। এটা কার কার কাছে আছে কমেন্ট করবেন। আমি কিন্তু বাংলাদেশে এখনো কোনো চ্যানেলে দেখি নাই, আমি অনেক ভিডিও দেখি। এই যে কারো কারো ভিডিওতে কমেন্ট করি, কারো কারো ভিডিওতে লাইক করি, সবার ভিডিওতে কমেন্ট করি না, আবার সবার ভিডিওতে লাইক করি না, ঠিক আছে? তো এটা বিদেশি কিছু চ্যানেলে দেখছি, আমি বাংলাদেশে এখনো কারো চ্যানেলে দেখি নাই। বাংলাদেশের কেউ যদি আমার চ্যানেলে দেখেন অবশ্যই কমেন্ট করবেন যে আপু আমার কাছে আসছে। আমাকে অপমান করিয়েন না আবার, যে তোমার একটা জিনিস কিনে এত ইয়া করার দরকার কিসে। তো এই মশলা জারটা আমি দেখাই দিই, খুলো তাসনিম। এই হচ্ছে জিনিসটা, এখানে 100 গ্রাম ধরবে তাসনিম, 100 গ্রাম 100 গ্রাম মশলা ধরবে। ওই যে আমি আমার ছোট ব্লেন্ডারটা আছে ওইটা দিয়ে করি, যে ধরেন ওইটা করে করে এর ভিতরে রাখা যাবে। কিন্তু এই জিনিসটা অনলাইনের জিনিসগুলো কিন্তু খুবই খারাপ হয়, এটা কিন্তু অনেক হেভি, এই দেখেন অনেক ভারী, আর স্টিল হওয়াতে আমার কাছে জিনিসটা আরো বেশি ভালো লাগছে। এটা চাইলেও ইচ্ছা, না চাইলেও ইচ্ছা। হ্যাঁ, আপনি চাইলে এটা দিতে পারবেন, না চাইলে নাই। আমি দিব না, এগুলো আমি খুলে রেখে দিব। না কেন, হলুদ মরিচের সময় তোমার দিতে হবে, কারণ নইলে তুমি ওই তেলের মতো বেশি দিতে হবে। চামিচ আছে না, মাখি মাখি। কেন এটাই ভিতর চামিচ ঢুকবে না কেন? তো এখন আমি চেক করব এগুলো সবগুলো ভালো আছে কিনা। কলিজার বোনেরা, এটা তো দেখলাম ভেঙে গেছে কিনা, ফেটে গেছে কিনা, তাহলে আবার রিটার্ন দেওয়া যাবে। এখন আমার আম্মুর কিচেনটা দেখতে অনেক বেশি সুন্দর। আমি আমার কিচেনটাকে একটু স্মার্ট করতে চাচ্ছি, যদিও এটা ভাড়ার বাসা, আমি চাইলে সবকিছু পারবো না,
যতটুকু করা যায় আমি ততটুকু চেষ্টা করতেছি। তাসনিম চেক করো। এখন অনেকে বলবেন আপু এগুলো তো অনেক ছোট ছোট, কিভাবে কি করব? কলিজার বোনেরা, বুদ্ধি খাটাইলে সব হয়। এই দুইটাতে মরিচ রাখবেন, দুইটাতে হলুদ রাখবেন, দুইটাতে ধনিয়া জিরা রাখবেন, ঠিক আছে? বাকিগুলা টুকটাকি অল্প। এখন তো সবকিছু একটাতে ধরো তুমি ইয়া রাখলা গোলমরিচ, হ্যাঁ গোলমরিচ এলাচ একটাতে এলাচ, মানে মিক্স না করলাম, মিক্স না করে আলাদা আলাদা রাখবেন। জিরা, তার ভিতরে ধরেন দুইটা লবণ রাখলেন, দুইটাতে মরিচ রাখলেন, দুইটাতে হলুদ রাখলেন, জায়গা বেশি লাগে। আর বাকিগুলাই ওই অন্যান্য মশলা রাখলেন। এখানে তো গোটা মশলা, হ্যাঁ এগুলো তো এখানে তো 12টা, একটা দুইটা না, বুঝছেন নি, হয়ে যাবে। আর আমার মনে হয় জিনিসটা খুবই ওয়াও হয়েছে। আমার বোনরা যদি বলে তাহলে আরো খুশি হব, এটা আর কি। ওগুলার বক্সে কোথা আরো ঘরে দুটো আছে, ওটা পরে। তো এই হচ্ছে জিনিসটা। চলেন দুইটা ছবি টবি তুলিনি। এই কি জানি বলে সাম্মাইল্লাহ, মাইক্রোফোন লাগাইছো? তাসনিম তোমার কেমন পছন্দ হয়েছে? আমার মনে আছে আমিও হচ্ছে কেন জানি এরকম টাইপের, মানে ঘরের জিনিসই বেশি কিনে। আমাকে জিজ্ঞাসা করলো, আম্মু বলবে, মানে আমি যখন জমাই তখন ঘরের জিনিসই কিন্তু অনেক বেশি পছন্দ করি। তুমি আমার মতো হয়েছো, মানে এই বিষয়টা আমিও ছোটবেলা থেকে ঘরের জিনিস কিনতে খুব পছন্দ করতাম। আচ্ছা এটা রান্নাঘরে তুমি রেখে আসো, আমার অনেক পছন্দ হয়েছে। আমার মনে হচ্ছে আমি দুই দুই এখনই এটা তোমার, এটা তোমার, যাও এবার তুমি এটা রান্না করি, এবার এটা রান্নাঘরে রেখে আসো। গোসল করে তারপর সাজাবো। আচ্ছা না এটা কোথায় রাখলে সুন্দর হবে কলিজার বোনেরা আপনারা কমেন্ট করে জানাবেন। আমি তো আপনাদের কথা ছাড়া কোনো কাজ করতেই পারি না। আর আমাদের এই সিস্টেমটাও অনেকে পছন্দ করতো, কিন্তু ওইটাও আমাদের জন্য ওল্ড হয়ে গেছে। ওটা এখন বাদ হয়ে যাবে, এখন হচ্ছে এটা। অনেকে এটা পছন্দ করছে, অনেকে কমেন্ট করতো। আমার বাসায় যারা পাশে আছে, আমার বাসায় আসতো, কিংবা আমাদের পাশের ফ্ল্যাটে যারা আছে তারা আসলেও বলতো, মানে এই সিস্টেমটা দেখতে অনেক সুন্দর লাগে। হ্যাঁ এখন কলিজার বোনেরা এইটা কোথায় রাখতাম? ইয়েন্দি রাখতাম না হিয়েন্দি রাখতাম না এটা রাখতাম না ওই উপরে রাখতাম? এটা কোথায় রাখবো আপনারা কমেন্ট করবেন। আর আমি একটা জিনিস ভাবছি, তারপর আমারটা বলবো, কারণ আমি বলো না, তুমি বলো বলো। আমার মনে হয় কি এই জায়গাটা আরেকটু সুন্দর কিছু আনবো, মানে স্টিল জাতীয় যেন সব একসাথে সাজায় ভাগ ভাগ রাখা যায় এরকম। আর এইটাই বাসা থাকবে, তাহলে তুমি ঘুরাই ঘুরাই মানে যখন চাবা হাতের কাছ থেকে নিয়ে তরকারিতে দিতে পারো। একটা টুল দিয়ে টুলের উপর রাখতে পারি কি? টুল লাগবে না, তুমি সুন্দর সুন্দর ইয়া পাবা। না এটা ওখানে রাখলে তো তেল টেল সিটেটা দাগ বসিয়ে যাবে। কেন, এটা স্টিল না, মোছা দিলে চলে যাবে। তুমি ডেলিকে ডেলি মুছবা, কি কিছু প্রবলেম? আচ্ছা ঠিক আছে, এখন আপাতত কলজার বোনের এটা এখানে থাক, ঠিক আছে? কিন্তু না, তাহলে তোমার সুবিধা হবে, এই সাইডটা যখন স্টিল হয়ে যাবে দেখতে সুন্দর লাগবে। আচ্ছা এখন আপাতত এখানে থাক। আপনারা কমেন্ট করবেন যেটা কোন জায়গায় রাখলে সুন্দর হবে। আর পুরো এরিয়াটা তো আমি দেখাই দিছি। তাসনিম বলতেছে এইখানটা রাখার জন্য, মানে এখানটা দ্বারা এখানটা তো আমাদের রান্না হচ্ছে চুলা, আর এই জায়গাটা তো গ্যাপ। মানে তাসনিম বলতেছে এই জায়গাটা কিছুর উপরে আমি ওইটা রাখতাম, এটাই তো? জি জি ঠিক আছে না? এখন এখানে আরেকটা প্রবলেম আছে, সেটা হচ্ছে এইখান থেকে কলের পানি পড়ে ওইটা নষ্ট হবে। আবার তেল আছে না, তেল তেল পরে নষ্ট হবে। তো এটা আমার মনে হয় এখান দিয়ে কোনো এক জায়গায় রাখলে সুন্দর লাগবে, অথবা এই উপরে রাখলে সুন্দর লাগবে। মানে এই জায়গাটা ক্লিয়ার করে এই জায়গাটা রাখলে সব সাইড থেকে দেখা যাবে, ভালো লাগবে। এই কোণা দিয়ে রাখতে হবে, কারণ ওটা কাজ তো নেওয়ার সময় যে পড়ে যায়। আর না কি তো আর ये যে মজমুত সানাতি মাশাআল্লাহ। আর ये তো ঘুরে রিয়ে। তো ঠিক আছে কলজার বোনেরা, অনেক কথা বললাম। আমার ইলিশ ভাজা হয়ে গেছে। মেয়ে বলছিল ইলিশের তেল দিয়ে ভাত খাবে, একটু তেল রাখলাম। আর এখানে পটল আলুর ঝোলটা হয়ে গেছে। তো আমার মেয়ে গোসল করে আসলে খাবো। জামা গোসল করে আসো। আর এই যে বুড়া বাচ্চাগা, আন্ডা বাচ্চাগা, চলো চুল আসছে। কদুরি তেল নে, তাসিম তেল কদুরি নাও। আমার জ্বর আসতেছে, বোঝা যাচ্ছে। তাসনিম নিবার না, মাছের তেলটা মজা লাগে, সত্য কথা বলতে অনেক ঝাল মজা লাগতেছে। বিসমিল্লাহ।
রাস্তা দাও। তাই আমার সেলফি স্টিক ভাঙিয়ে ফেলছে, ভিডিও করতে কষ্ট হয়। কলিজার বোনেরা, খাওয়া হয়ে গেছে, ওষুধ খাবো, একটু ঘুমের চেষ্টা করব। তাসনিমের চ্যানেলের জন্য থাম্বনেল বানাবো, তো এখন রেখে দিচ্ছি, ফিরে আসবো সন্ধ্যায়। কিছু মালটা কেটে নিলাম, আমি কাটি নাই, মেয়ে কাটি দিছে। এগুলাকে এখন বসে বসে খাবো। মালটা খেলে ঠান্ডার জন্য ভালোই হয়। এই টাইপের দুইটা খা, খাচ্ছিস? নাক বন্ধ হয়ে যাচ্ছে, নাক আর নাক নাই, নাক হয়ে গেছে টাক। রুগীর সাথে সাথে রুগীর বাড়ির মানুষও খাচ্ছে। শুধু তাসনিম খাচ্ছে না, তাসনিমের লেবু খাওয়া নিষেধ। বোনেরা, কলিজার বোনেরা, তাইফাকে পড়াচ্ছি, তাসনিম ওই রুমে পড়তেছে। এই অঙ্কটা করাইলাম, একদম সহজ অঙ্ক, তারপরও মেয়ে করতে যাই, চিল্লা চিল্লি কান্দাকাটি। এই সান প্রথমে এইখানে কাটাকাটি, পরে এইখানে কাটাকাটি, তারপরে হয়েছে কিসে তোর মোটু পাটলু বই কই, আমি কি জানি। কি তোর পড়া হয়েছে? উড়ি গেছোস? ঘাম মোছেন না কিনলে নাটক, ঘাম মুছেন না কিনলে বলতে থাকবে মানে ভালোবাসা থেকে ভালোবাসা দেখাইতে যাই অপমান করবে বেশি। ঘাম মোছ আগে, এটা গায়ে বই গেলে সমস্যা। এই চালু করি বই আন, এদিকে তোর স্কুল। ওর বই আমি কি করব? ওর বই আমি গুছিয়ে রাখছি, আমার মানে আমি করছি। তোর বই ও কি জানে? এই দাঁড়া, তোর বই থাকবো তোর আন্ডারে, ওর পড়ার টেবিল তোর পড়ার টেবিল একই টেবিল। যা খুঁজি নিয়ে যা, বহুত ইয়ে করছ তুই, যা। কলিজার বোনেরা, রাতে খাবার খেয়ে ওষুধ খেয়ে ঘুমিয়ে যাব, আর ভিডিও বাড়াতে চাচ্ছি না, মেয়েদেরকে পড়াচ্ছি, শরীরটাও ভালো লাগতেছে না। তো আজকের মতো রেখে দিচ্ছি, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। আমার জন্য দোয়া করিয়েন সবাই।